হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে ডিমের স্টু রেসিপি নিয়ে এসেছি। তার জন্য ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিতে হবে, আর দুটো আলু এরকম বড় বড় করে কেটে নিতে হবে, আর একটা বড় পেঁয়াজ, মাঝারি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে হবে, আর এক টুকরো আদা কুচি কুচি করে কেটে নিতে হবে, আর দুটো তেজপাতা লাগবে। কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছে, ঘিটা গরম হয়ে গেছে, আর ডিম দুটো ওতে দিয়ে দিয়েছে। একটু লাল করে ভেজে তুলতে হবে। ডিমটা ভাজা হোক আগে। এই স্টু রেসিপিটা তেল দিয়ে করা হবে না, সম্পূর্ণটাই ঘি দিয়েই করতে হয়। আর এতে কোনো রকম লঙ্কা লাগে না। আপনারা যদি লঙ্কা খেতে চান গোটা গোটা একটা দুটো দিয়ে দিতে পারেন, কিন্তু লঙ্কা লাগে না। ডিম ভাজা হয়ে গেছে, এবারে আর 2 চামচ ঘি দিয়ে দেবে। দু চামচ ঘি দিয়ে দিল। এবারে আলুগুলো ভেজে নেবে এতে। আলুগুলো সব কটা লাল লাল করে ভেজে তুলবে। আলুগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। আলুটা ভেজে তুলে নিতে হবে। তারপর এই ঘিয়েই পেঁয়াজ আর তেজপাতাটা দিয়ে ভাজতে হবে। আলুগুলো একটু ভাজা হয়ে যাক। হয়ে গেছে লাল লাল করে, হালকা লাল, খুব বেশি লালও করতে হবে না, হালকা লাল, কেন পরে তো সেদ্ধ হবেই। হালকা ভাজা হয়ে গেছে, এবার এটা সবটাই তুলে রাখতে হবে। এবারে এতে পেঁয়াজ আর তেজপাতাটা আগে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর তেজপাতাটা দিয়ে দিল। আদাটা এখন দেবে না, আদা একটু পরে দেবে। আগে পেঁয়াজটা একটু হালকা লাল, খুব বেশিও লাল না, একটু লালচে লালচে আভা হয়ে গেলে তখন আদা আর গোলমরিচটা দিয়ে দিতে হবে। আমার গোলমরিচ আর আদাটার জায়গাটা কেটে গেছে, তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজার পর আদা আর গোলমরিচগুলো দিয়ে দিতে হবে। এখন মা বের করে রাখলো 20-25টা মতন গোলমরিচ। মা দেখাচ্ছে যে এর জন্যে দুটো এলাচ আর একটা দারচিনির টুকরো মা গুঁড়ো করে রেখেছে, ওইটা পরে দিতে হবে, এখন না। এখন মা আলু আর গোলমরিচ আর আদাটা দিয়ে একটু কষে নিল, নেড়ে চেড়ে নিল। কষা মানে হালকা নেড়ে চেড়ে নেওয়া। গোলমরিচ আর আদাটা দেওয়াটা আমার একটু কেটে গেছে। আর সামান্য একটু নুন দিয়েছে, আবার লাগলে একটু পরে দিতে হবে, বেশি নুন এতে চলবে না, এটা মিষ্টি তরকারি। আর জল দিয়ে দিল। এবার এটা সেদ্ধ হতে দেবে। এবার এটা ঢেকে দেবে, 10 মিনিটের জন্য ঢেকে দেবে। এবারে মা একটা ঘোল তৈরি হচ্ছে, একটু দুধ নিয়েছে 1 হাতা মতন, তাতে 3 চামচ মতন ময়দা গুলে রেখে দিল। নামাবার আগে এটা দিতে হবে, ঝোলটা তাহলে একটু গাঢ় গাঢ় হবে। এতে হলুদ মশলা কিছু পড়ে না। যাদের পেটের রোগ বা গ্যাস অম্বল হচ্ছে, ডিমের কষা তরকারি খেতে পাচ্ছে না, তো এইটা খেলে পেটের রোগীদের জন্য খুব ভালো। মা একটুখানি আর নুন দিল, তখন হালকা একটু নুন দিয়েছিল আদা দেওয়ার সময়, তো আর একটু নুন লাগলো। এবারে মা চিনি দেবে, চিনিটা এটাতে অনেকটাই লাগে। এবারে মা গরম মশলাটা দিয়ে দিল। গরম মশলা দেওয়ার পর ডিমটা আলুটা সব সেদ্ধ হয়ে গেছে, এবারে চিনিটা একটু দিয়ে দেবে। এখন 2 চামচ মতন দিচ্ছে, আবার একটু লাগবে। আর একটু দিতে লাগবে, মিষ্টিটা কম হয়েছে। এটা একটু মিষ্টি মিষ্টি তরকারি খায়, ব্যালেন্স হবে, মানে নুনটাও একটু হালকা থাকবে, মিষ্টিটা হালকার থেকে একটু বেশি থাকবে।
আপনারা যদি মিষ্টি না খান তো সুগার ফ্রি দিতে পারেন, কিন্তু এটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না। অনেকটাই মিষ্টি দিতে হবে, মানে মোটামুটি 4 চামচ চিনি দিতে হয়েছে। এইবারে এই দুধ আর ময়দা গোলাটা এতে দিয়ে দিল। তাহলে ঝোল একটা গাঢ় গাঢ় ভাব আসবে, টেস্টও লাগবে খেতে খুব সুন্দর। এই তরকারিটা ভাত দিয়েই খেতে খুব ভালো লাগে। রুটি দিয়ে এটা খুব একটা ভালো লাগে না, কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনাদের যদি পছন্দ হয় আমার রেসিপি, তাহলে এরকম করে রেঁধে খেয়ে দেখে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আপনাদের যদি আমার রেসিপি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং আপনি নতুন দেখলে, আপনি যদি আমার ভিডিও নতুন দেখছেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। না আবার আগে মা 1 চামচ ঘি উপর থেকে আরো দিল। মা স্টুটা হয়ে গেছে, নামিয়ে দিল। এই দেখুন। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।